আফ্রিকার মোজাম্বিক দেশে ভারতের বিদেশ মন্ত্রী করেছেন মেড ইন ইন্ডিয়া ট্রেনে যাত্রা। সেখানে প্রেস কনফারেন্সও হয়। আফ্রিকার ভেতরে এখন চীন নয়, ভারত করবে রাজ। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় যেখানেই যান সেখানেই দেশের নাম ছড়িয়ে দেন, দেশের মানুষদের ভারতীয় হিসাবে গর্ববোধ করান। এমনটা একবার পুনরায় দেখতে পাওয়া গেছে আফ্রিকার দেশে। সদ্যই ভারতের বিদেশ মন্ত্রী উগান্ডা এবং মোজাম্বিকের মতো দেশগুলোর যাত্রায় গেছেন, আর ওখানে মিলেট থেকে ভারতের ভেতরে তৈরি করা ট্রেনের পপুলারিটি বাড়াচ্ছেন, আর বার্তা দিচ্ছে আফ্রিকার অন্যান্য দেশগুলোকে যে আপনারাও এগিয়ে আসুন, ভারতের সঙ্গে কোঅপারেশন করুন, আর আপনার যে দেশ রয়েছে সেটার ডেভেলপমেন্টের জন্য নতুন ইতিহাস ক্রিয়েট করুন। আপনারা যে ছবি এখন দেখতে পাচ্ছেন সেখানে ভারতের বিদেশ মন্ত্রী একটা ট্রেনে যাত্রা করছেন। এই ট্রেনের বিশেষত্ব হলো এই ট্রেন ভারতে তৈরি হয়েছে, আর ভারত না শুধু এটাকে দেশের ভেতরে তৈরি করে এটা এক্সপোর্ট করেছে, বরং মোজাম্বিকে এটা খুব ভালোভাবে চলছেও। বন্ধুরা, ভারত এবং মোজাম্বিকের সম্পর্ক খুব ভালো, আর ওই সম্পর্কের গভীরতাকে আরো বাড়ানোর জন্য তারা এই ট্রেনে যাত্রা করে এটা দেখাতে চায় মেড ইন ইন্ডিয়া ট্রেন অত্যন্ত ভালো। বন্ধুরা, জয়শঙ্কর মহাশয় মোজাম্বিকের ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে যাত্রা করছিলেন। এছাড়া বন্ধুরা, এই ট্রেনের ভেতরে প্রেস কনফারেন্সও করা হয়, যা দেখে জয়শঙ্কর মহাশয় অবাক হয়ে যান। ট্রেনের যাত্রা অনেক স্টেবল ছিল, আর এই প্রেস কনফারেন্স ভারতের বিদেশ মন্ত্রীকে খুব ভালো অভিজ্ঞতা দেয়। এর সাথে ভারত মোজাম্বিকের সঙ্গে যাতায়াত কোঅপারেশন নিয়ে ভারতকে আপিল করেছে, আপনারা এগিয়ে আসুন, ভারতে অনেক কোম্পানি রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে, সেগুলো বেছে নিয়ে আপনাদের দেশের উন্নতি করুন। এছাড়া শ্রী বিশম্বর নামের এক মহাদেব মন্দির রয়েছে মোজাম্বিকে, সেখানেও জয়শঙ্কর মহাশয় যান। এটাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ বিষয় যে আফ্রিকাতেও মহাদেবের এত সুন্দর একটা মন্দির রয়েছে। যে ইন্ডিয়ান কমিউনিটি ওখানে থাকেন তাদের সঙ্গেও জয়শঙ্কর মহাশয় আলোচনা হয়। আগের দিন যখন তিনি উগান্ডায় ছিলেন তখন ওখানে তিনি মিলেটেরও অনেক প্রশংসা করেন, আর উগান্ডার যে অফিসিয়াল ছিলেন ওনার সঙ্গে কথাবার্তা বলার সময় তিনি বলেন এই যে মিলেট রয়েছে ভারত এবং উগান্ডাকে জোড়ে, কারণ উগান্ডা তো এই ধরনের মিলেট উৎপাদন করা হয়। যদিও মোজাম্বিকে ভারতের বিদেশ মন্ত্রীর যাত্রা খুবই বিশেষ ছিল। যখন তিনি মপ্টোতে গেছিলেন তো মোজাম্বিকে যে যুবরা রয়েছে তারা ওনাকে স্বাগত জানায়। ভারত এবং আফ্রিকার সম্পর্ক খুব ভালো। ভারত G20-র মঞ্চেও আফ্রিকার দেশগুলোর উন্নয়নের বিষয়টা তুলে ধরেছিল। যতই আফ্রিকার দেশগুলো G20-তে সামিল না থাকুক, সেখানে আফ্রিকার আওয়াজ হয়ে উঠছে ভারত। ভারত অনবরত আফ্রিকান দেশগুলোর উন্নতি, তাদের ভ্যাকসিন দেওয়া, তাদের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে G20-র মঞ্চে তুলে ধরা। ভারত আফ্রিকাকে এইভাবেই সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করছে, গ্লোবাল সাউথ মিশনকে লিড করছে। সত্যি আজ ভারত যেন এক লিডারের ভূমিকা পালন করছে। এভাবেই কি ধীরে ধীরে ভারত আফ্রিকা থেকে চীনা মার্কেটকে উপড়ে ফেলতে পারবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানান।